মকুব নয়, কিছুদিনের জন্য স্থগিত রাখা হোক, যাতে আমরা সুযোগ পাই দয়াকে বাঁচানোর। পঙ্কজ, তুমি স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো শেষবার দয়া কোথায় ছিল, কার সঙ্গে দেখা করেছিল। ওকে রাইট স্যার। ওই চেকপোস্টের ফুটেজ এসে গেছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো 8টা থেকে 9টার মধ্যে কতগুলো বড় গাড়ি গিয়েছিল। স্টপ স্টপ, এই ট্রাকটা 8টা বেজে 50 মিনিটে গিয়েছিল। ওকে, তারপরে স্টপ, এই ওয়াটার ট্যাঙ্কার গিয়েছিল 9টার সময়। তারপরে কিছু? মানে দুটো গাড়ি, এই ট্রাক আর এই ওয়াটার ট্যাঙ্কার। আরটিও থেকে ডিটেলসটা বের করো। 5টা তো বেজে গেছে, এই দমনের ফাঁসি হতে আর 11 ঘন্টা বাকি রয়েছে। স্যার, জানতে পেরে গেছি উনি লাস্ট কার সঙ্গে ছিলেন। মনে পড়ছে কিছু? আমাকে ক্ষমা করে দিন। ওদের ফোন এসেছিল যে আমি দয়া স্যারকে কিডন্যাপ করাতে ওদের সাহায্য না করে তো ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। একজন মা এরকম ভাবে কি করে মরতে দিত নিজের বাচ্চাকে? এগুলো আপনি আমাদের আগেও বলতে পারতেন। স্যার, ওরা আমাকে একটা ভিডিও দেখিয়েছিল যেখানে আমার ছেলে অজ্ঞান ছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওটা দেখে। স্যার, আচ্ছা, ওরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করেছিল? স্যার আমার ফোনে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন এসেছিল। নাম্বারটা দিন আপনি আমাদের, চেক করে দেখো তো নাম্বারটা কোথাকার। স্যার, ওরা আমাকে কথা দিয়েছিল যে ওরা যদি দয়া স্যারকে নিয়ে যায় তো ওরা আমার ছেলেকে ছেড়ে দেবে। স্যার, স্যার, যে নাম্বার থেকে ওনাকে ফোন করা হয়েছিল সেটা স্কুলেরই নাম্বার। কি? তার মানে স্যার অপরাধী স্কুল থেকেই ফোন করছিল। হতে পারে ও এখনো স্কুলেই আছে। সব দিকে নজর রাখো। 7টা বেজে গেছে। আই হোপ এসিপি স্যার ওর সঙ্গে দেখা করেছে। দয়ার যদি কোনো খোঁজ কি পাওয়া হলো যায় তাহলে স্যার? আমাদের বাচ্চারা কোথায় স্যার? স্যার বাচ্চাগুলো সকাল থেকে কিছু খায়নি স্যার, কিছু বলুন স্যার। দেখুন আমরা চেষ্টা করছি, যখনই জানতে পারবো। প্লিজ স্যার, প্লিজ স্যার, কিছু একটা তাড়াতাড়ি দেখুন, দেখুন আমরা চেষ্টা করছি আমরা। আপনারা একদম টেনশন নেবেন না, আমি জানি ওরা ছোট বাচ্চা। জানতে পারলেই আপনাদের জানাবো। স্যার। প্লিজ। ওই গাড়িটার খোঁজ পাওয়া গেছে স্যার। গুড, লেটস গো। স্যার 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 শুনুন শুনুন স্যার। দমন, এসিপি প্রদ্যুমান, এটা আমি সত্যি দেখছি নাকি নাকি কোনো স্বপ্ন দেখছি? আমার মৃত্যুর তামাশা দেখতে এসছো নাকি এসিপি? অপেক্ষা করতে হবে, এখন অনেক দেরি আছে এসিপি। তোমার ফাঁসির রঙ্গতামাশা দেখতে আমি আসিনি, শুধু এটা জানতে এসেছি তোমার এমন কোন ভাই আছে যে জন্ম নিয়েছে, যে নিরীহ বাচ্চাদের আর দয়াকে কিডন্যাপ করেছে, আর তাছাড়াও দয়াকে ফাঁসিতে ঝোলাতে চাইছে সেই সময় যেই সময় তুমি ফাঁসিতে ঝুলবে। বুঝিয়েছিলাম আমি এসিপি, দয়াকে বুঝিয়েছিলাম আমি। এবার যে ভুল করবে তাকে তো পস্তাতে হবে না, যেরকম আমি এখানে ভোগ করছি এসিপি। দেখ দমন, তোর শত্রুতা দয়ার সঙ্গে, কিন্তু ওই নিরীহ বাচ্চাগুলো তোর কি করেছে, কি ক্ষতি করেছে তোর? এখন ভাইয়ের মনে হয়েছে এটা করা দরকার তাই করে দিয়েছে। আর যদি শুধু দয়ারই ব্যাপার হতো তাহলে এত অসহায় আর নিরুপায় হয়ে আমার কাছে কেন আসতে? এটা তো ভালো হয়েছে যে বাচ্চারাও আছে, আর আজ ওদের জন্যই এসিপি প্রদ্যুমান দমনের সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে।
আমি আজ অবধি না কারোর সামনে মাথা নত করেছি, না ভবিষ্যতে করব। আমি শুধু এটা জানতে চাই, কে তোর এই ভাই? তাড়াতাড়ি বল, ওই বাচ্চাগুলো কোথায়? দয়া কোথায়? বল, না হলে না হলে কি কি এসিপি? হ্যাঁ, দেখুন ব্যাপারটা এরকম এসিপি স্যার, সকাল 4:30টার সময় আমার একটা খুব বড় অ্যাপয়েন্টমেন্ট আছে। জানেন কার সাথে? যমরাজের সাথে। কিন্তু তুমি আমার থেকে কিচ্ছু বার করতে পারবে না এসিপি। এখন তুমি আমায় যতই মারো, পেটো, কুটুকুটি দাও, একটা কথাও বলবে না দমন, একটা কথাও না। এসিপি, একটা রাস্তা আছে প্রদ্যুমান, একটা রাস্তা। কোন রাস্তা? আমার শাস্তিটা মাফ করিয়ে দাও এসিপি। যেই আমার ফাঁসিটা ক্যান্সেল হবে, তোমার এই নিরীহ বাচ্চারা বেঁচে যাবে, আর ওই তোমার কি দয়া, ও বেঁচে যাবে। জেলার সাহেব, আমাকে মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করো। ব্যান্ড পার্টি আর ঢোল পার্টিকে ডেকে পাঠাও, কারণ আজ এসিপি প্রদ্যুমান আমাকে মুক্ত করবে। মুক্ত কেমন লাগছে এসিপি? হ্যাঁ, ফ্রেডি, এই ট্রাকটাই তো? হ্যাঁ স্যার, এটাই সেই ট্রাকটা। চেক করো ভালো করে। কি হয়েছে? কারা আপনারা? সিআইডি। সিআইডি? কি হয়েছে স্যার? আমরা কি কোনো অপরাধ করেছি স্যার? ট্রাকের মধ্যে কি আছে? এর মধ্যে তো স্যার সবজি আর রেশনের সামগ্রী আছে। স্যার, স্যার সবজি আছে। সবজি? হ্যাঁ। স্যার, এই ট্রাকটাতেও সবজি আছে। এই সবজিগুলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছিলে? এটা তো ধোলা মান্ডিতে নিয়ে যাচ্ছি আমরা। বড় হ্যাঁ বাজারে? স্যার। নাম্বার দাও ম্যাডামকে। বলো। 98205327। হ্যাঁ। বাচ্চাগুলো কোথায়? কোন বাচ্চা স্যার? বাচ্চাগুলো কোথায়? সেই বাচ্চাগুলো যাদের কিডন্যাপ করেছিস, বুঝেছিস? স্যার, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বাচ্চাদের ব্যাপারে জানো কিছু? হ্যাঁ, স্যার এ সত্যি বলছে, কালকে সকালের মধ্যে সবজিগুলো পৌঁছতে হবে। ঠিক আছে। তার মানে এখানে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল ওইখানে আছে যেখানে ট্যাঙ্কার রয়েছে। স্যার। এসিপি প্রদ্যুমান, হ্যাঁ, আই এম সরি বাট আমি তোমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারছি না। দমনের সেই সময় ফাঁসি হবে যেমন কোর্ট অর্ডার দিয়েছে, শাস্তি মুলতবি রাখা যাবে না। স্যার, স্যার বাচ্চার আর দয়া, ওদের যে করেই হোক খোঁজো, এটা তোমার ডিউটি। তোমার কাজ সহজ করার জন্য আমি কোর্টের অর্ডারের বিরুদ্ধে যেতে পারবো না। অর্ডার ফলো করো। ঠিক আছে স্যার। কি হলো, বারণ করে দিলেন গভর্নর স্যার? হ্যাঁ, গভর্নর সাহেব না করে দিলেন, কিন্তু আপনারা আমাকে সাহায্য করতে পারেন। স্যার প্লিজ, আপনারা কিছুক্ষণের জন্য দমনের ফাঁসিটা স্থগিত করে রাখুন, কিছুক্ষণের জন্য, যাতে আমরা সময়টা পাই দয়ার বাচ্চাদের বাঁচানোর জন্য। দেখুন, আমরা সেটাই করব যেটা আমাদের ডিউটি করতে বলছে। ফাঁসি ওর সকালেই হবে, ভোর 4:30-তে, সেটাও ছাড়। ঠিক আছে, আমার যা করার আমি তাই করব, কিন্তু দয়ার বাচ্চাদের বাঁচিয়েই ছাড়বো আমি। কিরে ভাই, 3টে টেক্কা নিতে তোর কাছে? তাস কেন দেখাবো? বলে দে ভাই, বিল্লা চলে আসবে এক্ষুনি, তারপর দয়াকে ফাঁসি দেওয়ার জন্য আবার তৈরিও তো করতে হবে। আওয়াজটা করতে গেল? মনে হচ্ছে দয়া ভেঙে বেরোনোর চেষ্টা করছে।
ব্যর্থ চেষ্টা, কিচ্ছু করতে পারবে না ও। আরে ওর ভাগ্য লেখা হয়ে গেছে, ভোর 4:30টার সময় মরবে ও। এই আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? দয়া কোনো গন্ডগোল করছে না তো? চল দেখি, চল চল। কখনো জ্বলন্ত প্রদীপকে নিভতে দেখেছো দয়া? ও ঠিক নেবার আগে না খুব জোরে জোরে চলে ওঠে, একদম দাও 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 দাও। ওই রকমই করছো তুমি। ওই ট্যাঙ্কারটা চেক করো, দেখো বাচ্চাগুলো কোথায় আছে। দেখো কি হলো, কি হলো স্যার? বাচ্চাগুলো কোন কোথায়? বাচ্চারা স্যার? কোন বাচ্চাদের কথা বলছেন? মিথ্যে কথা বলবি স্যার না। ট্যাঙ্কারে জল আছে, বাচ্চা নেই স্যার। মিথ্যে বলিস না, বাচ্চাগুলো ছিল এখানে। স্যার, স্যার এটাতে কোনো বাচ্চার ওয়াটার বোতল আর স্কুল ব্যাগ আছে। আরে বাচ্চাগুলো কোথায়? মিথ্যে বলবি না, বাচ্চাগুলো কোথায়? সত্যি জানি না স্যার। আরে কি করছেন আপনারা? বাচ্চাগুলো কোথায়? আমরা আরে জানি না ওকে কি স্যার। জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। বাচ্চারা দয়া কোথায় আমি জানি। এই, দাঁড়াও। গাড়িতে তোলো একে, এই বলবে দয়া আর বাচ্চাগুলো কোথায় আছে। স্যার, স্যার প্লিজ একটু আস্তে চালান না, আমার ভয় করছে। 4 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টাতে যেতে হবে। চুপচাপ বসে থাক, গাড়ি জোরেই চলবে। স্যার এসব কি বলছেন আপনি? একজনের ফাঁসি আটকাতে আমাদের আইন ভাঙতে হবে? ঠিক কথাই শুনেছো তুমি পঙ্কজ। আর একটা কথা, যখন আমি আইন ভাঙার কথা বলি তখন তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আর তাছাড়া যে কোনো উপায়েই ওই বাচ্চাদের আর দয়াকে বাঁচাতে হবে, আর দমনকে ফাঁসির দড়িতে ঝোলাবো। চলো, এটা তো বুঝতে পারলাম যে এসিপি প্রদ্যুমান খুব বড় কেউ কেটা নয়। আমার ফাঁসি আটকাতে পারলো না ও। চলো, কোনো ব্যাপার না। কিন্তু এই ব্যাপারটাতে আমি খুব খুশি যে যে আমার সাথে দয়ারও ফাঁসি হয়ে যাবে এই সময়। ও নো, স্যার এবার কি করব? দমনকে তো নিয়ে যেতেও পারবো না আমরা এখান থেকে। না, দমনকে বাঁচাতে হবে আমাদের। ওর ফাঁসি আটকে আমাদের একটু সময় নিতে হবে, যাতে অভিজিৎ দয়া আর বাচ্চাদের বাঁচাতে পারে। কিন্তু ফাঁসিটা আটকাবো কি করে? ট্রান্সফরমার। স্যার 4:20 হয়ে গেছে, তাড়াতাড়ি স্যার। হ্যাঁ, পুরোই প্রায় এসেই গেছি। কিরে, বাচ্চাগুলো ওইখানেই আছে তো?
আরে স্যার, বাচ্চাগুলো ওখানেই আছে যেখানে দয়া আছে। দয়া, এমনিতে এখন তো তুমি কিছু দেখতে পাবে না, কিন্তু তোমার জেনারেল নলেজের জন্য আমি একটা কথা তোমায় বলে দিই, যে তোমার জল্লাদ আমি না, অন্য কেউ, অন্য কেউ। দমনের ভাই এসে গেছে। ওর মুখ থেকে কাপড়টা সরাও, যাতে ও জল্লাদের মুখটা তো দেখতে পারে। বিক্রম, তুমি? ওকে বের করো, চল চল, বাইরে বের হও, এদিকে আয়। চল। স্যার, বাচ্চাগুলো কোথায়? স্যার এইদিকে, এইদিকে। তোমরা বাচ্চাদের কাছে যাও, আমি দয়ার কাছে যাচ্ছি। চল। নিজের ভাইকে খুব ভালোবাসিস তুই না? হ্যাঁ, আমাকে দমনের কষ্ট, ওর মতো মৃত্যু দিতে চাইছিলি তুই না? কিন্তু আফসোস, তোর এই উদ্দেশ্যকে সফল হতে দেব না আমি, কারণ আজকে আমার মৃত্যুর দিন নয়। তোমার সেন্স অফ হিউমার বড় ভালো দয়া। মৃত্যু তোমার মাথার ওপর আর জোকস করছো। আরে কে তোমাকে এখানে বাঁচাতে আসবে? আসবে না, এসে গেছে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তোর বাপ। আজ দয়ার মৃত্যুর দিন নয়। একদম এগোবে না, তাহলে আমি কিন্তু ডিপার্টে টেনে দেবো। বন্দুক নিচে রাখো। তুই কেন এত রেগে যাচ্ছিস? আমি জানি যে দমন তো দাদা নয়, তাও তুই সব কেন ভাইয়ের থেকে করছিস? বড় কিছু ও আমার। রাস্তা থেকে কুড়িয়ে নেই ওনাকে মানুষ করেছে, ভালো শিক্ষা দিয়েছে। এই অপরাধের দুনিয়া আমাকে আসতে দেয়নি। যদি আমি আমার ভাইকে বাঁচাতে নাও পারি না, তাহলে এই দয়াকে মেরে আমি ওর বদলা নেব। কিন্তু এসবের জন্য বাচ্চাদের কিডন্যাপ কেন করেছিস? তোমাকে ফাঁসানোর জন্য। আমি বাচ্চাদের জলের বোতলে গ্যাস ভরে দিয়েছিলাম, যাতে ওরা অজ্ঞান হয়ে যায়। আর তারপর আমি মায়াকে পাঠালাম তোমাকে বাইরে আনার জন্য। সব কিছু আমার হিসেবেই চলছিল। স্যার এখানে? স্যার এসব কি করছেন আপনি? শর্ট সার্কিট, 1 2 3। এ লাইট কিভাবে চলে গেল? এসিপি প্রদ্যুমান, তো এসব আপনি করেছেন? হ্যাঁ জেলার সাহেব। গুলুন্ডি জেলের কারেন্ট অফ হয়ে গেছে, আর তাই দমনের ফাঁসি এখনো হয়নি। তোর শত্রুতা আমার সঙ্গে না, তাহলে আমাকে মেরে দে। ওই বাচ্চারা তোর কি ক্ষতি করেছে? বাচ্চাদেরকে বড় ভালোবাসো না তুমি? তোমার চোখের সামনে এই বাচ্চাগুলোকে এক এক করে যন্ত্রণা দিয়ে মারবো। যাও বাচ্চাদের নিয়ে এসো। নড়বে না। এইদিকে, এদিকে, ফার্স্ট রুম। বাচ্চারা, আপনারা কারা কারা আপনারা? সিআইডি সিআইডি, এসো, কাম হিয়ার। তোমরা ঠিক আছো? হ্যাঁ। হ্যাঁ। বাচ্চারা কোথায় চলে গেল? ভেতরে যাও, চেক করো। তুমি তোমার জীবনে নিরীহ লোকেদের অনেক প্রাণ বাঁচিয়েছো না দয়া? আর তোমার কেরিয়ারের শেষ এই আক্ষেপ নিয়ে হবে যে তুমি এই বাচ্চাদেরকে বাঁচাতে পারলে না।
না বলে কোথায় চলে গিয়েছিলে? আমরা খুব টেনশনে ছিলাম। আরে প্রত্যেকবার এরকমই করো। তোমরা আছো না, আমার কিচ্ছু হতে পারে না। ফ্রেডি, বাচ্চাগুলো? হ্যাঁ স্যার, সব কটা বাচ্চাই ঠিকঠাক আছে। ওঠ, কি বলেছিলাম তোকে? আজ না আমি মরবো, না বাচ্চাদের কিছু হবে। জেলা সাহেব, দমনের ফাঁসি হলো, দয়ার বাচ্চারাও সেফ আছে। আই এম হ্যাপি। এতটাও হ্যাপি নিউজ নয় এসিপি প্রদ্যুম্ন। তুমি আইন ভেঙেছ। তোমার আর তোমার সিআইডি টিমের ওপর অ্যাকশন নেওয়া হবে। স্যার, এই দেশ থেকে অপরাধ মোছার জন্য দয়ার মতন সৎ এবং সাহসী অফিসারের খুব প্রয়োজন। তাকে আমি এইভাবে হারাতে চাইনি স্যার। আমি তোমার কথা মানছি এসিপি, কিন্তু প্রোটোকল বলেও তো কিছু জিনিস আছে না? স্যার, যদি কোনো সৎ এবং সাহসী অফিসারের জীবনের প্রশ্ন থাকে, তাহলে এসিপি প্রদ্যুম্ন ওই প্রোটোকলকে বারবার ভেঙে দেবে স্যার, বারবার ভাঙবে। মহেশকে পড়ানো হয়েছিল, তখন এই বিষ স্কিনের মাধ্যমে ওনার শরীরে প্রবেশ করে। এই দেখো, দেখেছো এই ঘাড়ের ওপরে আর এইখানে এই যে লাল লাল চিহ্নগুলো, এইখান দিয়ে ওই বিষ ও শরীরের মধ্যে গেছে। এই মালা যখনই স্কিনের কন্ট্যাক্টে এসছে তখনই সেই জায়গায় রক্ত জমে গেছে। এক্স্যাক্টলি। তার মানে বিষ এই মালার জন্য শরীরের ভেতরে গেছে আর রক্ত জমিয়ে দিয়েছে। একদম। এবার দেখো ওর হার্ট অ্যাটাক কি করে হয়েছে। এই দেখো, এই আর্টারি হার্ট পর্যন্ত রক্ত পৌঁছায়, কিন্তু ফুলে লেগে থাকা এই বিষাক্ত কেমিক্যালের কারণে এই আর্টারিতে যে রক্ত ছিল সেটা জমে গেছে, হার্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তা ব্লক করে দিয়েছে। রক্ত হার্ট পর্যন্ত না পৌঁছানোর জন্য হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে আর মহেশবাবু মারা গেছেন। এক্স্যাক্টলি। এই কেমিক্যাল কি ছিল জানতে পারলেন? ওটা একদম সাধারণ কেমিক্যাল, খুব সহজেই পাওয়া যায়। এটা স্কুলের কেমিস্ট্রি ল্যাবেও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? আচ্ছা, আমি এই মালাটা থেকে আরো কিছু পেয়েছি। কি? তোমরা এই মালাটাকে ভালো করে দেখো আর বলো যে কোন কোন ফুল এটাতে আছে। গাঁদা ফুল আছে, এটা গোলাপ ফুল, লিলি আছে, আর এটা এটা কি পাতার মতো? এটা শুকে দেখো। এটা আরে এটাকে শুকতে হবে? এই হাড়ের মধ্যে আরে তো শুকো, কিচ্ছু হবে না। না, ও যখন বলছে কিছুই হবে না। তবে রসুন? এক্স্যাক্টলি, রসুনের পাতা, পেঁয়াজের ফুল আর শাক, হার্বসও আছে এই মালাতে। তার মানে একে খুন করার জন্য এই মালাতে রসুন আর পেঁয়াজের পাতা লাগিয়ে দিয়েছে। ভাই, দুটো খুন হয়েছে কার্তিকের আর মহেশের, আর দুটো খুনই অদ্ভুতভাবে হয়েছে। এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছে। সম্পর্ক তো আছে। এই মহেশের ফোন থেকেই তো কল করা হয়েছিল না কার্তিককে? কিন্তু মহেশ আমাদের বলেছিলেন যে ওনার ফোন নাকি ব্লকড, কিন্তু কার্তিকের ফোন রেকর্ডে মহেশের নাম্বার আছে। আমাদের এই মহেশের ফোনকে ভালো করে চেক করতে হবে, ব্যাপারটা আসলে কি। স্যার, সাইবার টিম মহেশের মোবাইল চেক করেছে। কি জানতে পেরেছো? স্যার, এটাই যে ফোন কল ওর ফোন থেকে যায়নি। কি? ওর ফোন থেকে কল করা হয়নি? না স্যার। তার মানে মহেশ সত্যিই বলেছিলেন? হ্যাঁ স্যার। তাহলে সেই রাতে কার্তিকের ফোনে মহেশের কল কি করে এলো? স্যার, ওনাদের বক্তব্য হলেই যে ফোনটা অন্য কোনো ফোন থেকে করা হয়েছিল। মহেশের ফোনটাকে হুবহু কপি করা হয়েছিল স্যার, ক্লোনিং করা হয়েছিল। আচ্ছা, তাহলে গোলমালটা এইখানেই। প্রত্যেক হ্যান্ডসেটে IMEI নাম্বার থাকে, তার মানে যে ফোন করেছিল সে মহেশের হ্যান্ডসেটের IMEI নাম্বার কপি করেছে আর সেই নাম্বার থেকে কার্তিককে ফোন করেছে। আর যখনই মোবাইল কোম্পানি জানতে পারে যে একই IMEI এর দুটো মোবাইল নাম্বার, তাহলে ওরা মহেশের ফোনকে ইনলিগাল মনে করে ব্লক করে দেয়।
স্যার মহেশ যখন মোবাইল কোম্পানিতে কমপ্লেন করেছিল তখন দ্বিতীয় নাম্বারটা ব্লক করে দেয়। স্যার ফোন ব্লক করার আগে ওই ফোনটা থেকেই আরো একটা কল করা হয়েছিল। কাকে? নাম্বার পেয়ে গেছি স্যার, আমি দেখছি। আমি তোকে ছাড়বো না, আজই এই গল্পের দি এন্ড হবে। স্যার স্যার আমি স্কুলের সবাইকে জিজ্ঞেস করেছি, ওরা বলছে যে এই হাড়ের ব্যাপারে কিছু জানে না। তাহলে কেউ আসল হাড় সরিয়ে ওই জায়গায় বিষাক্ত হাড় রেখেছিল। স্যার হ্যাঁ, স্যার প্রোফাইলে নাম আছে ওর সুনয় না, আর মোবাইল কোম্পানি ওর আইডি পাঠিয়েছে, দেখে নিন। ও তো ইনগ্রেশনের সময় ওই স্কুলে ছিল। মানে এই মহিলাটি ওই স্কুলে কাজ করে, আর ওকেই যদি ফোন করা হয় তাহলে এই মহিলার জীবন বিপন্ন। এই নম্বর তো আউট অফ রেঞ্জ বলছে স্যার। পঙ্কজ, এই নাম্বারটা ট্রেস করো, দেখো কোথায় আছে। স্যার এটা তো জঙ্গলের দিকে দেখাচ্ছে। জঙ্গলের কাছে? সেই জঙ্গল যেখানে কার্তিকের খুন হয়েছিল। ছাড়ো আমায়, ছাড়ো! কে তুমি? কেউ আছো? বাঁচাও! বাঁচাও! আমায় ছেড়ে দাও! এর মৃত্যু তো জলে ডোবার কারণেই হয়েছে। কিন্তু আমরা এর মাথার চুলের থেকে এটা পেয়েছি, মাকড়সার জাল। মাকড়সার জাল মাথার চুলে? এই মেয়েটা জঙ্গলে গেছিল, তাহলে হতে পারে ওখান থেকেই ওর চুলে লেগে গেছে। 6টা আলাদা ধরনের মাকড়সার জাল পাওয়া গেছে ওর চুল থেকে। যদি জঙ্গল থেকে আসতো তাহলে 6টা পসিবল নয়, কারণ ইন্ডিয়াতে মাত্র 4 প্রজাতির আলাদা জাল পাওয়া যায়। এক এক রকমের মাকড়সা এক এক রকমের জাল বানায়, কিছু থাকার জন্য আর কিছু শিকার ধরার জন্য। এসো আমি দেখাচ্ছি। এগুলো হলো আলাদা আলাদা রকমের জাল। 4 রকমের জাল, তাহলে এই বাকি 2টো জাল এগুলো কোথা থেকে এলো? এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, এই যে প্রত্যেকটা জাল একদম পারফেক্ট, যেমন ছিল তেমন, সেটা কি করে? তার মানে এই জালগুলো জঙ্গলে নয়, কেউ ওকে মারার পরে তারপরে ওর চুলে লাগিয়ে দিয়েছে এগুলো। এক্স্যাক্টলি দয়া। প্রথমে কেউ একে জলের মধ্যে ডুবিয়েছে, ও মারা গেছে, তারপরে ওর চুলের মধ্যে এই মাকড়সার জাল লাগিয়েছে। কিন্তু কেন? চুলের মধ্যে জাল লাগানোর কি উদ্দেশ্য থাকতে পারে ওই খুনির? কার্তিক, মহেশ আর সুনয়না, এই 3 জনকে খুন আলাদা পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু এই 3 জনের খুনের কোনো না কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। খুন আলাদা আলাদা ভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা লাশের পাশে কোনো না কোনো অদ্ভুত জিনিস দেখা গেছে। কার্তিকের লাশের পাশে আমাদের এই স্কিন, চামড়ার উল, আর মহেশের লাশের পাশে এই মালা, যার মধ্যে অদ্ভুত অদ্ভুত হার্বস পাওয়া গেছে।
আর সুনয়নার লাশের পাশে মাকড়সার জাল। স্যার স্যার হাড়ে যে আজব গাছপালা পাওয়া গেছে তার মানেটা বুঝতে পেরেছি। কি? স্যার এই গাছপালাগুলোকে যদি একসাথে বেঁধে নিজের কাছে রাখা যায় তাতে রোগ কম হয়। আর এই বান্ডেলগুলোকে ইংরেজিতে পোজিস বলে। আর ব্ল্যাক প্লেগেও খুব ব্যবহৃত হয়। পোজেস, এটা তো আমি কোনো বাচ্চার রাইমস থেকে শুনেছিলাম আমি। পোজেস, অল ফল ডাউন। রিঙ্গা রিঙ্গা রোজেস। একদম ঠিক বলেছো ফেডরিক, এই লাইনটাই। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা উই ফল ডাউন। এই রিঙ্গা রিঙ্গা রোজেস বাচ্চাদের কবিতার লাইন। এটা ব্ল্যাক প্লেগের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডে একবার ব্ল্যাক প্লেগ হয়েছিল না, তখন এই রাইমসটা তৈরি করা হয়েছে। রিঙ্গা রিঙ্গা রোজেস মানে হলো প্লেগ হলে মানুষের শরীরে যেমন লাল দাগ হয় সেটা, শরীরের সেই দাগগুলোকেই বলা হয় সেটা। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস। এইমাত্র তুমি বললে ওই গাছপালাগুলো মানুষ বেঁধে কাছে রাখতো প্লেগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা তার মানে হলো চেঁচানো। প্লেগ হলে মানুষ চিৎকার করে, চিৎকার করে। উই অল ফল ডাউন। হ্যাঁ, অল ফল ডাউন মানে হলো তারপরে মানুষ প্লেগে মারা যায়। মানে স্যার মহেশের সঙ্গে ওটাই হয়েছিল যেটা এই নার্সারি রাইমে ছিল। একদম। এই বাকি দুটো খুনের কানেকশনও নার্সারি রাইমের সঙ্গে কানেক্টেড? নিশ্চয়ই হতে পারে অভিজিৎ, একটু ভাবো। স্যার সুনয়নার মৃত্যু জলে হয়েছে আর ওর মাথায় মাকড়সার জাল পাওয়া গেছে। তাহলে কোন নার্সারি রাইম হতে পারে? স্যার ওইটা স্যার, ওই ওই ইনসি বিনসি স্পাইডার স্যার। Yes. Incy Wincy Spider climbed up the water spout. Down came the rain and washed the spider out. সুনয়নার সঙ্গে একদম এরকমই হয়েছে স্যার। ওকে আগে জালের মধ্যে ফাঁসানো হয় আর তারপরে জঙ্গলের মাঝখানে একটা পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়। হ্যাঁ স্যার, সুনয়নার লাশ তো আমরা জালের মধ্যেই পেয়েছিলাম। আর কার্তিকের লাশের কাছ থেকে আমরা 3টে ব্যাগ পেয়েছিলাম আর উল। 3 bags full. বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি বুল? ইয়েস স্যার, ইয়েস স্যার। 3 bags full. স্যার এটার মানেটা কি? ফেডরিক, এটার মানে হলো ভেড়ার কাছ থেকে 3টে ব্যাগ ভরে উল বের করে ওই ব্যাগে ভরা হয়েছে। খুনি কার্তিকের চামড়াকেও 3টে ব্যাগে রেখেছিল স্যার। স্যার খুনি এত মাথা লাগিয়েছে, বাচ্চাদের নার্সারি রাইম ইউজ করেছে। স্যার এই খুনি সাইকোপ্যাথ। এর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, পুরো পাগল। মোটিভ কি হতে পারে খুনের? ওটাই তো জানতে হবে পুরবি, যে মোটিভ কি হতে পারে খুনির। স্যার এই মহেশ একজন কর্পোরেটর ছিল, সুনয়না একজন সোশ্যালাইট, কার্তিক একজন ক্রাইম রিপোর্টার। স্যার এই 3 জনের প্রফেশন নিয়ে কোনো একটা রহস্য আছে। একটা কাজ করি আমরা, দয়া ওই পেপারের এডিটর রমনের সঙ্গে দেখা করো আর ওকে জিজ্ঞাসা করো যে গত কয়েকদিনে কার্তিক কোন ক্রাইম স্টোরির উপরে কাজ করছিল। আর বাকি রইল এই খুনি। আর এই খুনির সাথে বাচ্চাদের কোনো না কোনো কানেকশন আছে, সেই জন্য নার্সারি রাইমস এইভাবে ব্যবহার করেছে। আর এই 3টে খুনও করেছে, কোন স্কুলের সঙ্গে যোগ আছে। স্কুল, নার্সারি রাইমস আর বাচ্চা, এই খুনির কোনো না কোনো কানেকশন আছে বাচ্চাদের সাথে। স্যার কার্তিক ক্রাইমের উপর অনেক আর্টিকেলস লিখেছে, অনেক ক্রাইম কেসে বলতে পারেন ও ফলো করেছে। আমাদের সেই সমস্ত কেসের ডিটেলসটা চাই, কারণ ওই কেসের মধ্যেই কোনো একটা কারণে ওর খুন হয়েছে। ইয়েস, দিচ্ছি, আমি সব ডিটেলস দিচ্ছি। স্যার দেখুন, কার্তিক আমাদের এখানে 4 বছর ধরে কাজ করছে। 4 বছরে 40টার মতো আর্টিকেলস ও লিখেছে। এই হলো সব ডিটেলস। মার্কাস স্কুল, কার্তিক এই স্কুল
স্কুলের কি কেস নিয়ে তদন্ত করছিল? এটা সেই স্কুল যেখানে কর্পোরেটর মহেশবাবু গেছিলেন উদ্বোধন করতে, আর সুনয়নাও ছিল ওখানে। হ্যাঁ, এতে লেখা আছে 4টে বাচ্চা মারা গিয়েছিল স্কুলের খাবার খাওয়ার জন্য। হ্যাঁ স্যার, কার্তিক এই কেসটাকে ইনভেস্টিগেট করছিল। প্রথমে তো বলছিল খুব ইন্টারেস্টিং, তারপর বলতে লাগলো যে বাচ্চাদের মৃত্যু বাইরের খাবার থেকে হয়েছে। এরা তো দেখছি তারাই না যারা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল যখন মহেশের সঙ্গে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এটা এরকম নয় তো যে নিজেদের বাচ্চাদের মৃত্যুর বদলা নেবার জন্য এদের মধ্যেই কেউ এটা করছে? হতে পারে কোনো না কোনো সম্পর্ক আছে এনাদের এই কেসের সঙ্গে। সম্পর্ক আছে স্যার, আমাদের বাচ্চাদের মৃত্যুতে এদেরও হাত আছে। বাচ্চাদের মৃত্যুতে এনাদের কি কানেকশন আছে? এটা তো ইনভেস্টিগেশন থেকেই জানা যাবে। সেই জন্যই তো আমরা প্রোটেস্ট করছি। যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ আমরা চুপ করব না। দেখুন হিরণবাবু, এতে স্কুলের কোনো দোষ নেই। এটা প্রথমের ইনভেস্টিগেশন থেকে পরিষ্কার হয়ে গেছে। যদি এতে স্কুলের কোনো হাত না থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে নেই কেন? আপনারা দোষীদের কেন বাঁচাচ্ছেন? আমি দোষীদের কেন সঙ্গ দেব? ওই ঘটনাতে আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। আর আপনারা জানেন, সব থেকে প্রথমে হামলা আমার উপরেই হয়েছিল। হামলা? হ্যাঁ স্যার, বাচ্চাদের মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই মানুষ আমাকে টার্গেট করতে শুরু করে দিল। আমার মুখ কালো করে দিয়েছিল, আমার অফিস ভেঙে দিয়েছিল, স্কুলের খুব বদনাম হয়েছিল স্যার। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কি করে? কেউ কিছু বলতে পারবেন? স্কুলের খাবার খেয়েছিল বাচ্চারা, জানি না ওই খাবারে কি ছিল। আর অ্যাটপসি রিপোর্টেও এটাই ছিল স্যার, খারাপ খাবার খেয়ে বাচ্চাদের মৃত্যু হয়েছিল। মহেশবাবু ছাড়া আর কার কার খুন হয়েছে? কার্তিক আর সুনয়না। কিন্তু আমার বেশ ভালোই লাগছে যে মহেশ আর সুনয়না মারা গেছে। কেন? এই খবরে খুশি কেন আপনি? স্যার, এনারা কেসটা বন্ধ করার অনেক চেষ্টা করেছিল। ওনারা দুজনেই এই স্কুলের সাথে যুক্ত ছিলেন, নিজেদের সম্মান বাঁচাতে ওরা এরকম করেছিলেন। কিন্তু কার্তিককে আমরা চিনি না। আচ্ছা, এটা বলুন যে আপনাদের বাচ্চাদের নার্সারি রাইম পছন্দ ছিল? অফকোর্স স্যার। আমার এখনো মনে আছে স্যার, আমরা বাচ্চাদের সাথেই বেড়াতে গেছিলাম। ওখানে ক্যাম্প ফায়ারের সব বাচ্চারাই নিজের নিজের ফেভারিট রাইমস বলেছিল। এটার ভিডিও আছে আমার কাছে স্যার, এই দেখুন। Ringa ringa roses, pockets full of posies. Hi sa inchi binchi spider went up the water spout. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. এই প্যারেন্টসদের মধ্যে কেউ হবে যে রিভেঞ্জ নিচ্ছে। এই সমস্ত খুন সেই করছে। আদর্শ, তুমি সুনয়নার স্বামী। বাচ্চাগুলোর খুনের ব্যাপারে নিশ্চয়ই তুমি জানো। আর এটাও বলো, সুনয়নার সঙ্গে কি সম্পর্ক ছিল এই ঘটনার? স্যার, কোনো সম্বন্ধ ছিল না। যদি মহেশের কোনো রকম ইনভলভমেন্ট থাকতো তাহলে ও আমায় জানাতো। তাহলে মিস্টার মহেশকে কি কারণে খুন করা হতে পারে? কারণ হলো কার্তিকের শত্রু। কে ওর শত্রু? আমি জানি না স্যার। রাধা দেবী, আমাদের কেন মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? আমি কেন আপনার থেকে কিছু লুকোবো? আপনার সামান্য ইনফরমেশনে কেউ বেঁচে যেতে পারে। খুনির পরের টার্গেট কারো মা, বাবা, ভাই, বোন যে কেউ হতে পারে। একমাত্র আপনারাই কিছু করতে পারেন। কি হলো, চুপ করে গেলে কেন? বাচ্চাগুলোর মৃত্যুর ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু জানো, তাড়াতাড়ি বলো।